নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তৈরি করব নরম তুলতুলে পাকা আমের মালপোয়া, তাও কিন্তু ময়দা ছাড়া, আটা দিয়ে তৈরি করব। খেতে দারুণ হয়। পাকা আমের সময় একদিন অবশ্যই এই সাধারণ কিছু ঘরে থাকা জিনিস দিয়ে এই মালপোয়াটা বানিয়ে দেখবেন, যারা মিষ্টি খেতে পছন্দ করেন। চলুন শুরু করি আজকের এই ভিডিও। আমি এখানে একটা পাকা আম নিয়েছি। যদি মনে হয় পরিমাণে বেশি করবেন, সেক্ষেত্রে কিন্তু এখানে আমের পরিমাণটাকে একটু বাড়িয়ে নেবেন। আমি পরিমাণগুলো অবশ্যই বলতে থাকবো। এখানে একটা আম নিলাম, আর আমের যে বৃত্তের দিকের অংশটা সেটাকে বাদ দিয়ে ফেলে আম থেকে এভাবেই পাল্পটা নিচ্ছি। যেভাবে সুবিধা হয় আমের এই পাল্পটাকে বার করে নেবেন। চাইলে আমের সম্পূর্ণ খোসা ছাড়িয়ে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েও ছেঁকে নিতে পারেন। বের করে নেওয়া আমের পাল্পটা একটা মিক্সির জারে নিয়ে ভালো মতো পেস্ট করছি। আমে যদি আঁশ থাকে সেক্ষেত্রে অবশ্যই ছেঁকে নেবেন। এবারে একটা পাত্রে নিচ্ছি 1 কাপ পরিমাণে আটা, আর সেই কাপেরই 4 ভাগের 1 ভাগ সুজি। আমি আটা দিয়ে করছি, চাইলে আটার বদলে ময়দা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে ছোট চামচের চা চামচে 4 ভাগের 1 ভাগ নুন, আর 2 টেবিল চামচ বা বড় চামচে 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। আমের যে পেস্টটা তৈরি করে রাখলাম সেটাও কিন্তু এর মধ্যে দিচ্ছি। যদি মনে হয় পরিমাণে বেশি করবেন বা 2 কাপ আটাতে বা ময়দাতে করবেন, সেক্ষেত্রে কিন্তু 2টো আম নেবেন। আমটা বেশ বড় সাইজেরই কিন্তু এখানে। আগে থেকে জাল করে রাখা দুধ আর নর্মাল তাপমাত্রায় আছে, আপাতত 1 কাপ নিয়েছি, সেটাই অল্প অল্প করে মিশিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করব। আর 3 থেকে 4 মিনিট কিন্তু এই ব্যাটারটাকে একটু ফেটিয়ে নেব। আমার 1 কাপ লিকুইড দুধ আর 4 ভাগের 1 ভাগ মানে 1 কাপ আর 1/4 কাপ লিকুইড দুধ লেগেছে ব্যাটারটা তৈরির জন্য। ব্যাটারটা তৈরি করে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখলাম। অন্য একটা কড়াইতে নিচ্ছি 1 কাপ চিনি, 1/2 কাপ জল। আমি অল্প চিনির রস তৈরি করছি, কারণ আগে থেকে একটু চিনির রস ছিল। আপনারা যে কাপে আটা নিয়েছেন সে কাপেরই 1 কাপ চিনি আর 1/2 কাপ জল দিয়ে একটা রস তৈরি করবেন। চিনিটা যখন জলের সাথে ভালো মতো মিশে যাবে, 1 চিমটে কেশর দিচ্ছি, এটা অপশনাল। এর বদলে 2 থেকে 3টে ছোট এলাচ ফাটিয়ে দিতে পারেন। যেহেতু আগের চিনিটার রসটায় আমার কেশর দেওয়া ছিল রংটা, তাই জন্য কিন্তু আবার দিলাম একটুখানি। যখন চিনিটা ভালো মতো মিশে যাবে, হাতে নিয়ে দেখবেন যে হালকা একটু চিটচিটে ভাব এসেছে, বুঝতে হবে চিনির রসটা রেডি হয়ে গেছে। রসটা 3 থেকে 4 মিনিট ফোটালেই দেখবেন এরকম আঠালো হয়ে যাবে। একটা আঠালো রস দরকার, কোনো একতারে রস নয়। রসটাকে এবারে নামিয়ে নেব। রসটাকে নামিয়ে সাইডে রেখে দেবো। আর এখানে ব্যাটারটা যে রেস্টে রেখেছিলাম সেটা ফুলে গেছে অনেকটাই, দেখেই বুঝতে পারছেন, যেহেতু সুজি আছে। তো ঘনত্বটা এতটা ঘন হলে হবে না। ঘনত্বটা ঠিক করার জন্যে এখানে জল অথবা লিকুইড দুধ, যেটাই ইচ্ছা সেটা মেশাতে পারেন। আমি এখানে জল দিচ্ছি। টোটাল আমার এখানে 1 কাপ আর 1/4 কাপ কিন্তু লেগেছে জল আর দুধ মিশিয়ে। চাইলে সম্পূর্ণ জল বা সম্পূর্ণ দুধে করতে পারেন। ব্যাটারটার ঘনত্বটা আবার দেখে বুঝতে পারছেন, ব্যাটারটা কিন্তু বেশ ঘন হবে। পাতলা ব্যাটারে মালপোয়া কিন্তু ভালো হবে না। এরকম ঘনত্বেরই একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। এবারে কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল, আর 1 চামচ ঘি দেব। সম্পূর্ণটা ঘিয়ে ভাজতে পারেন, অথবা এরকম ঘি আর তেল মিশিয়ে ভাজতে পারেন। তেলটা আর ঘিটা মিশিয়ে যখন বেশ গরম হয়ে যাবে, গরম গরম তেলেই কিন্তু মালপোয়া ছাড়তে হবে। একটা পার্টিকুলার হাতা নিয়েছি, সেই হাতার 1 হাতা এখানে ব্যাটার দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজবো। যখন একটা দিকটা সেট হয়ে যাবে, ওপর থেকে এভাবে তেল ছড়াতে থাকবো, তখন পাল্টিয়ে অপর দিক করে দেবো। উল্টিয়ে পাল্টিয়ে দুদিক থেকেই সোনালি করে কিন্তু ভেজে নেব। লো ফ্লেমে করলে কিন্তু প্রচুর তেল টেনে নেবে, আর হাই ফ্লেমে করলে বাইরের থেকে কিন্তু লালচে হয়ে যাবে, ভেতর দিকটা কিন্তু কাঁচা থাকবে। দেখুন খুব সুন্দর একটা রং চলে এসেছে। এভাবে একে একে মালপোয়াগুলো ভেজে নেব। যেহেতু আমার কড়াইটা ছোট, একটা করে ভাজছি। বড় কড়াই হলে একসাথে কিন্তু 2টো করে ভাজতে পারেন, তবে এরকম ছড়ানো কড়াই হলেই অবশ্যই 2টো করে ভাজতে পারেন। এভাবে চাইলে ছোট ছোট করে নিতে পারেন, একসাথে কিন্তু 3টে 4টে মালপোয়া হয়ে যায়। তবে আমি আজকে বেশিরভাগ মালপোয়াই বড় বড়ই ভেজেছি। সমস্ত মালপোয়াগুলো ভাজা হয়ে গেলে আমি কিন্তু একে একে রসে ফেলতে থেকেছি, কারণ রসটা উষ্ণ হয়ে গেছে। তাই গরম গরম মালপোয়া ভেজে রসের মধ্যে ফেলেছি। মালপোয়াগুলো রসে ভিজতে কিন্তু বেশি সময় লাগে না, 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো রাখলেই হয়ে যাবে। আমি গরম গরম মালপোয়া উষ্ণ রসে দিচ্ছি। চাইলে সমস্ত মালপোয়া ভেজে নিয়ে রসটাকে আরও একবার গরম করে নিয়ে তারপরে রসের মধ্যে দিতে পারেন। মোট কথা যে কোনো একটা গরম থাকবে আর আরেকটা থাকবে উষ্ণ। যদি রস গরম হয় তাহলে মালপোয়াগুলো উষ্ণ থাকবে, আর যদি মালপোয়াগুলো গরম হয় তাহলে রসটা উষ্ণ থাকবে। দেখুন মালপোয়াগুলো ভালো মতো রস টেনে নিয়েছে। এরকম একটা ছাঁকনির ওপরে আমি রেখে দিয়ে এক্সট্রা রসটাকে ছড়িয়ে নেব। এভাবে সমস্ত মালপোয়া কিন্তু ভেজে আমি রসের মধ্যে রেখে দিয়েছি, আর সব মালপোয়া একসাথে তৈরি করে নিয়েছি। মালপোয়াগুলো রস ছড়ানো হয়ে গেলে একটা প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করব।
আমি সার্ভ করছি ওপর থেকে বাদাম কুচি ছড়িয়ে। আপনারা কিন্তু এই মালপোয়াগুলো রাবড়ি দিয়েও খেতে পারেন। আমের সময় এরকম আমের মালপোয়া খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আটা দিয়ে করেছি, অনেকেই ময়দা পছন্দ করেন না, সেক্ষেত্রে এভাবে অবশ্যই একদিন করতে পারেন। জানাবেন ভিডিও কেমন লাগলো। আমি যেভাবে ছিঁড়ছি দেখলেই বুঝতে পারবেন কতটা নরম হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকুন। আজ এই অবধি, দেখাচ্ছে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন। ধন্যবাদ।